নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। তা আমি আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন দুটো রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো আলুর বড়ার তরকারি। তো আমরা সবাই আলুর বড়া করে থাকি, তো গরম গরম ভাতের সাথে আলুর বড়াটা ভালোই লাগে, কিন্তু আলুর বড়ার তরকারিটা চট করে করা হয় না। তো দেখুন, আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে আলুর বড়ার তরকারি। আর দ্বিতীয়ত হচ্ছে বানাবো ডিম পোস্ত। তো ডিমটাকে ভেজে ভালো করে পোস্ত করব। তো ডিম ভাজা করে পোস্ত চট করে হয় না। সবাই আমরা ডিম সিদ্ধ করে ভেজে তারপরে পোস্ত করি, কিন্তু ডিমটাকে ভেজে তারপরে পোস্ত করব। তো চলুন শুরু করা যাক রান্না। তো আপনারা আমার ভিডিওটা পুরোটাই দেখবেন আর আমার সাথে থাকবেন, আর দেখবেন কেমন করে আমি ডিম পোস্ত আর আলুর বড়া তরকারি করি। তো অবশ্যই অবশ্যই নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি বানাবো আলু বড়ার তরকারি। আমি দুটো বড় সাইজের আলুকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো টুকরো আদা, আর দুটো কাঁচা লঙ্কা, আর গোটা জিরে, আর একটা এলাচ দিয়ে বেটে নেব ভালো করে। আর এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, এটাকে আমি কুচি নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন, আর নিয়েছি আদা, আর দেখুন এখানে নিয়েছি গোলমরিচ, আর এলাচ, লং, দারচিনি, এগুলোকে আমি বেটে নেব। আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর অন্যান্য তো মশলাগুলো আছেই, হলুদ, জিরে গুঁড়া, নুন স্বাদ মতো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ওটাকে বেটে নিই, আলুটাকে। তো দেখুন আমার বাটা হয়ে গেছে। এরপরে এটাতে আমি হলুদ গুঁড়া এসব দিয়ে দেব, নুন স্বাদ মতো। তো দেখুন আমি হলুদ গুঁড়া, নুন আর অল্প কালো জিরে গুঁড়া আমি কালো জিরে গুঁড়া বলে দিয়েছি, কালো জিরে দিয়েছি। এটাকে আমি এরপর ভালো করে মাখিয়ে নেব। আমি গ্যাস অন করে দিয়েছি আর কড়াইও চাপিয়ে দিয়েছি। দেখুন এরপর আমি বড়াগুলোকে আস্তে করে ভেজে নেব। তো দেখুন আমি তেল দিয়ে দিয়েছি, আমার তেলটা চলেও এসেছে। এরপর আমি বড়াগুলো ছেড়ে দেব। তো দেখতেই পাচ্ছেন বড়াগুলো আমি ছেড়ে দিয়েছি। তো দেখুন বড়াটাকে আমি উল্টে নিয়েছি, এই পিঠটা পুরোটাই হয়ে গেছে। এরপর ওই পিঠটা ভেজে তুলে নেব। আর এই বড়াটা আপনারা তরকারি না করেও এমনি গরম ভাতের সাথে গরম গরম মুচমুচে খেতে পারেন, খুব মুচমুচে হয়। তো দেখুন আমি তুলে নিয়েছি, এরপর বাকিটা ছেড়ে দেব। তো দেখুন আমার এগুলোও হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। তো আমি এরপর সরষার তেল দিলাম, আর শুকনো লঙ্কার ফোড়ন আর তেজপাতা দেব, তার সঙ্গে কালো জিরার ফোড়ন দিলাম। এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে ছেড়ে দিলাম। তো এটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে। এরপর কুচিয়ে রাখা টমেটোটাকে দিয়ে দিলাম। তো সরি, আপনাদেরকে টমেটোটা দেখানো হয়নি। আর তার সাথে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এই দিয়ে একটা খালি বাটি নিলাম, তাতে অল্প জল দেব। তো এতে আমি 2 চামচ হলুদ গুঁড়া দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়া দিয়েছি, আর 1 চামচ জিরে গুঁড়া দিয়েছি। যে ভালো করে নাড়িয়ে নিলাম। তো এইদিকে দেখুন আমার অনেকটা এটা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে ওটাকে এরপর আমি দিয়ে দেব। ওটাকে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। তার সাথে আমি বেটে রাখা আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেব। তার সঙ্গে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। দেখুন তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। বেটে রাখা গোলমরিচ, তারপরে এলাচ, লং, দারচিনি, এটাকে আমি এরপর দিয়ে দেবো এখানে। তো এটাকে আরেকবার ভালো করে কষিয়ে নেব। তো দেখুন এটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি অল্প জল দিয়ে দেব। তো এটা বেশি জল দেবেন না, অল্প করবেন, অল্প করে জল দেবেন। আমি জলটা দিয়ে দিই। তো অল্প মানে যে একেবারেই অল্প সেটা নয়, কারণ বড়াগুলো দিলে একটু টেনে নেবে, তো তার জন্য পরিমাণ মতো জলটা দেবেন। খুব বেশিও না, খুব কমও না।
তো এটা ভালো করে একটু ফুটে যাক, আর অল্প আমি নুনটা দিয়ে দেব স্বাদ মতো। তারপর আমি বড়াগুলোকে ছেড়ে দেব। তার সাথে স্বাদ মতো চিনিও দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে অল্প ঘিও দিতে পারেন। আমি আজকে আর ঘি ব্যবহার করলাম না। তো এটা আপনারা নিরামিষও করতে পারেন, শুধু পেঁয়াজ রসুনটা একটু বাদ দিয়ে দেবেন, আর একইভাবেই হবে। তো দেখুন ফুটছে জলটা, বড়াগুলোকে আমি আস্তে আস্তে ছেড়ে দেব। তো ছেড়ে দিয়েছি বড়াগুলোকে, একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো বড়াগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফুটাবো না। তো দেখুন আমার হয়ে গেছে, এটা আমি এবার বন্ধ করে দেব। তো দেখুন রেডি আমার আলুর বড়ার তরকারি। তো এটা খুব সহজেই বানানো যায়, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেতেও খুব ভালো হয়। তো এরপর আমি পরের রেসিপিতে যাব। এরপর আমি বানাবো ডিম পোস্ত। ডিমটাকে ভেজে আমি পোস্ত দিয়ে করব। তো দেখুন তার জন্য আমি নিয়েছি পোস্ত, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে বেটে নেব, আর তার সাথে দুটো লঙ্কা। তো আগে পোস্তটা বেটে নেব, তারপরে পেঁয়াজটাকে বেটে নেব। তো চলুন শুরু করা যাক। তো দেখুন আমার পোস্ত বাটা হয়ে গেছে, আর এইদিকে পেঁয়াজটাও বেটে ফেলেছি আমি। আর এখানে আমি দুটো ডিম ফাটিয়েছি, এটাকে ভালো করে ফাটিয়ে নেব। তো দেখুন ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি, আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই তেলটা চলে আসলে আমি করে নেব বড়াগুলো আস্তে আস্তে করে। তো দেখুন আমার তেলটা চলে এসেছে, এরপর আমি ছেড়ে দেব। তো দেখুন আমি ছেড়ে দিয়েছি, আমি এইভাবে ভেজে নেব। তো দেখুন আমি মাঝে মাঝে কেটে দিয়েছি, না হলে হবে না, তো মানে বড় হয়ে যাবে খুব। তো দেখুন ডিমটাকে ভেজে তুলে নিয়েছি, এরপর আমি আবার তেল দেব। তো দেখুন শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি, এর সাথে আমি অল্প কালো জিরের ফোড়ন দেব। তো দেখতেই পাচ্ছেন কালো জিরা দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ বাটাটাকে দিয়ে দেব। তো দেখুন পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। তো দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি পোস্তটাকে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি পোস্তটাকে দিয়ে দিয়েছি, একটু ভালো করে কষিয়ে নেব, তারপর আমি ডিমগুলোকে দিয়ে দেব। সরি, তার আগে একটু জল দিতে হবে, আমি অল্প পরিমাণে জল অ্যাড করলাম। তো দেখুন এটা আমার ফুটে এসেছে, এরপর আমি দিয়ে দেবো ডিমগুলোকে। তো দেখুন আমি ডিমগুলো ছেড়ে দিয়েছি, অতি সহজে এটা করা যায়। বাড়িতে পোস্ত, ডিম আর তেল আর সামান্য কিছু উপকরণ থাকলেই হয়ে যাবে। তো দেখুন আমার এটা হয়ে গেছে, এটা খেতে খুবই ভালো লাগে, বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো দেখুন আমার রেডি ডিম পোস্ত। ডিম ভেজে পোস্ত খুবই কমই করা হয়, আসলে ডিম সেদ্ধ করে পোস্তটাই বেশি মানুষ করে। তো তো আপনারা এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো বন্ধুরা দেখতেই পেলেন অবশ্যই যে দুটো রেসিপি আমি কত সহজে বানিয়ে ফেললাম। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। তার সাথে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো নতুন বন্ধুরা আপনাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের মতো টাটা, আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে।